কোনো কাজ করার ক্ষেত্রে, কাজ করতে গেলে সে কাজ করার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হয়, সেটা আপনারা জানেন। একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হয় অবশ্যই এনভায়রনমেন্ট। আর ইন্টারনেটে এনভায়রনমেন্ট তৈরি করা মানে ফোল্ডার ক্রিয়েট করা, বিভিন্ন রকম সফটওয়্যার ডাউনলোড করা, এটাকে বোঝায়, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট অফ অল একটা কি করব, ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম দিলাম যে কোনো নাম দিতে পারেন, আপনার নাম দিতে পারেন বা আপনার ফার্স্ট ওয়েবসাইট দিতে পারেন, বা আমি নাম দিলাম HTML FIRST ফার্স্ট। আপনাকে আমরা যেহেতু ওয়েব ডিজাইন করতে গেলে আমাকে ফার্স্ট অফ অল যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে HTML শিখতে হবে আমাকে। আর HTML আমরা যেভাবে লিখবো সেভাবে, সেটা হচ্ছে আমাকে প্রথমত একটা নোট কোড এডিটর লাগবে। কোড এডিটর কি? যেখানে আপনি বিভিন্ন রকম কোড লিখতে পারবেন, কোড এডিট করতে পারবেন, এটাকে বলা হয় কোড এডিটর। এটা একটা সফটওয়্যার। এটা সফটওয়্যারের জন্য আমি ইউজ করতেছি ভিজুয়াল কোড স্টুডিও। আপনার হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন, আরো বিভিন্ন রকম কোড এডিটর পাওয়া যায়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের ইচ্ছা মতো ইউজ করবেন, সবকিছু একই জিনিস। সো ফার্স্ট অফ অল একটা প্রজেক্ট ফাইল করলাম। প্রজেক্ট ফাইল করার পর একটা আপনাকে HTML ফাইল করতে হবে। নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, দেখেন নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। আমি টেক্সট ডকুমেন্ট আপনি যে কোনো নাম দিতে পারেন। ধরেন আমি নাম দিলাম ভাই ভিজুয়াল স্টুডিও এটা কিনতে হয় ভাই? না না না, কিনতে হয় না, ফ্রি, ফ্রি, একদম ফ্রি। তাহলে এখানে দিলাম আমি ফার্স্ট ক্লাস, নাম দিলাম ফার্স্ট ক্লাস। এই যে .txt, এটা কি জানেন? এটা কি জিনিস? এটা হচ্ছে প্রতিটা ফাইলের একটা এক্সটেনশন, এটাকে বলা হয় এক্সটেনশন। আর HTML এর এক্সটেনশন হচ্ছে .html। এখন এই ক্ষেত্রে আপনাদের এই জিনিসটা শো না করতে পারে বাই ডিফল্ট। এটা কিন্তু প্রতিটা ব্রাউজারে, প্রতিটা উইন্ডোজ 10 বা এক্ষেত্রে শো করে না। এটা আপনাকে শো করাই নিতে হয়। কিভাবে? আপনারা সার্চে যাবেন, সার্চে গিয়ে ফোল্ডার লিখবেন, ফোল্ডার FOLDR, ফোল্ডার এক্সপ্লোর অপশন। ফোল্ডার এক্সপ্লোর অপশনে যাবেন, যাওয়ার পর ভিউয়ে যাবেন। ভিউয়ের পরে দেখবেন যে এই যে হিডেন এক্সটেনশন ফর আননোন ফাইল টাইপ। আমি যে এটা আপনার বাই ডিফল্ট টিক চিহ্ন দেওয়া থাকবে, আপনার যখন টিক চিহ্ন দেওয়া থাকবে তখন কিন্তু আপনি এই দেখেন এক্সটেনশনটা কিন্তু চলে গেছে, এক্সটেনশনটা কিন্তু নেই, এক্সটেনশনটা কিন্তু নেই। আপনার এটাকে আনটিক করে দিতে হবে, দিয়ে অ্যাপ্লাই করতে হবে, তখন কিন্তু আপনি এক্সটেনশনটা সব পেয়ে যাবেন। আপনি একটা ইমেজ এখানে একটা ধরেন আমি কি করলাম, টেক্সট ডকুমেন্ট নাম .html চেঞ্জ করে আমি MP4 কি ফরম্যাট সেটা তো জানেন নাকি? ভিডিও ফরম্যাট। দেখেন এখানে তো ভিডিও কাজ করছে। তার মানে আমরা কি বুঝলাম, যে আমাদের ফরম্যাটটা অবশ্যই রাখতে হবে, এক্সটেনশনটা রাখতে হবে .html। এখন এটাকে স্যার কোনটা উঠে দিতে হবে স্যার, আরেকবার যদি দেখাইতেন। আচ্ছা, আপনাকে যাবেন সার্চে গিয়ে লিখবেন যে ফোল্ডার এক্সপ্লোরার অপশন, এখানে ক্লিক করবেন। তারপরে ভিউয়ে যাবেন, ভিউ থেকে হিডেন এক্সটেনশনস ফর নন ফাইল টাইপস, এটা আনটিক করে দেবেন, দিয়ে অ্যাপ্লাই করে ওকে করবেন। বাই ডিফল্ট একটা টিক চিহ্ন দেওয়া আছে, দেখেন। এটা আনচেক করে দিতে হবে স্যার? হ্যাঁ, আনচেক করে দিতে হবে, দিয়ে অ্যাপ্লাই করে ওকে করবেন। তাও তো আসে না স্যার। আনচেক করে দিয়ে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে দিয়ে ওকে করেন। বাই ডিফল্ট চেক থাকবে, এই যে এরকম থাকবে, এরকম। আমি গেলাম সার্চে গেলাম, ফোল্ডার অপশন, ভিউ, আনটিক, অ্যাপ্লাই, ওকে। হিডেন এক্সটেনশন ফর নন ফাইল টাইপস নাকি আননোন? আননোন। বারবার কেটে দিচ্ছি কেন, দেখে দিই।
হ্যাঁ স্যার এখানে তো নোন লেখা স্যার, একই জিনিস, হ্যাঁ নো। নোনটা আনচেক করলাম, অ্যাপ্লাই করলাম, কিন্তু আসতেছে না। মাস্টার দেখান তো, স্ক্রিন শেয়ার করেন। স্যার আমি তো মোবাইলে আর আমার ডেস্কটপে কাজ করতেছি। আচ্ছা, মোবাইল দিয়ে একটা স্ক্রিনশট উঠায় ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। হ্যালো ভাইয়া। আশিকুর রহমান, আপনার হয়ে গেছে? হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। করা আছে ওই যে ফার্স্টে যে ধরেন উইন্ডোজেতে ঢুকে কিভাবে মানে আমি অপশন বাটনে ক্লিক করে নিউ ফোল্ডারে যাইয়া এই জায়গাটা একটু বুঝিনি, একটু দেখান তো কত মিস্টেক হয়েছে। আচ্ছা, আমরা একটা ফোল্ডার তৈরি করছি, নাম দিচ্ছি একটা ফার্স্ট এইচটিএমএল ক্লাস, তার ভিতরে না ঢুকিয়ে না না, একবার একবার ফার্স্টে যেভাবে একটা উইন্ডোজ থেকে যেভাবে প্রথমবার বুঝি নাই আপনার কথা বুঝি। ভাই একবার শুরুতে যেভাবে নিছেন আর কি প্রথম থেকে আমি এই জায়গাটা খেলে এই উইন্ডোজে আমি শিখি। এই যে নিউ, আপনারা যাবেন নিউ। আচ্ছা, আগে প্রথম আমরা কি কোনো ফাইল ওপেন করতে হইব? HTML আমার ডেস্কটপে বা কোনো ফাইল ওপেন করতে হইব, তারপরে কি নিউজ দেখতে হবে নাকি না? না 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 না, আমি একটা ফোল্ডার করছি, এটা প্রজেক্ট করার জন্য একটা ফোল্ডার করছি। ফোল্ডারের ভিতরে একটা নিউ ডকুমেন্ট নিছি, টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্ট নিছি, নিয়ে টেক্সটের নাম দিছি জি ভাই, বুঝছি। ওকে। ইন্ডেক্স ডট এইচটিএমএল, মানে ডট টিএক্সটি আছে, এটা চেঞ্জ করে দিয়ে ডট এইচটিএমএল। ওকে ভাই, বুঝছি। এখন এটাকে আমার যে কোনো একটা কোড এডিটরে ওপেন করতে হবে। যে কোনো একটা কোড এডিটরে হতে পারে, আমার এখানে কয়েকটা কোড এডিটর আছে, একটা আছে ভিজুয়াল স্টুডিও, একটা আছে নোটপ্যাড প্লাস প্লাস। আপনার নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করতে পারেন, আমি লিংক দিয়ে দিচ্ছি। নোটপ্যাড প্লাস প্লাস যদি আপনি সার্চ দেন গুগলে, তাহলে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড, নোটপ্যাড প্লাস প্লাস। ডাউনলোড থেকে নোটপ্যাড 7.8.9, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হংকং, মানে লেটেস্ট রিলিজ। আপনি চাইলে এটাও ডাউনলোড করতে পারবেন এখান থেকে। দেখেন আপনার উইন্ডোজ যত বিট, এটা হচ্ছে 86 কে বলা হয় 64 বিট না, 32 বিট, আর এটা হচ্ছে 64 বিট। তাহলে আপনার 64 বিটে এটা ইনস্টলারটা ডাউনলোড করে নেবেন। আমি ক্লিক করা মাত্র এখানে ডাউনলোড হয়ে যাবে। যে ডাউনলোড স্যার দিয়েছি, স্যার দিয়েছি হোয়াটসঅ্যাপে ছবি তুলে। এটা তো আপনি ফোল্ডার নিয়েছেন, ফোল্ডারে কোনো এক্সটেনশন থাকে না। তাহলে ফোল্ডার না, আপনি হচ্ছে যেমন একটু ডকুমেন্ট নেবেন, টেক্সট ডকুমেন্ট নিয়ে এই যে এখানে যাবেন, এখানে গিয়ে ফাইল নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, আচ্ছা, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, সরি হ্যাঁ টেক্সট ডকুমেন্ট। আমি ফোল্ডার নিয়েছি, আমি খেয়াল করে নিয়েছি। আচ্ছা, ফোল্ডারে এক্সটেনশন থাকে না, ফোল্ডার এমনি থাকবে। ওপেন এটা। হ্যালো ভাইয়া। হ্যাঁ জি বলেন। ভাইয়া আমি নোটপ্যাডে একটা HTML ফাইল তৈরি করছি, এটাকে ডাইরেক্ট নোটপ্যাড থেকে রান করার জন্য ক্রোমে বা কোথাও করতে পারতেছি না। স্যার এবার এসেছে স্যার। হয়ে গেছে? জি জি হ্যালো স্যার। ভাইয়া, শুনতেছেন ভাইয়া? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই বলেন, রিফাত ভাই বলেন। আপনি কি করছেন, একটা নোটপ্যাডে এইচটিএমএল লিখছেন, লেখার পরে কি করতে যাচ্ছেন? ভাইয়া আমি নোটপ্যাডে একটা HTML ফাইল, নোটপ্যাড থেকে আমি আবার রান করে দেখতে চাইতেছি যে আউটপুটটা কিরকম, কিন্তু স্যার এখান থেকে বুঝতে পারছি, আপনার কথা বুঝতে পারছেন। ফাইল থেকে যাই ওই ফাইল
এটা ওপেন করি ক্রোমে আসছে। আপনি এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করুন, মানে আপনি রান করতে পারছেন বাট নোট প্লাস প্লাস থেকে রান করতে পারছেন না, এই তো নোটপ্যাড থেকে কি রান করতে হলে কোনো কিছু সেটিং করতে হয়? আচ্ছা এখানে দেখেন রান 5, এটা হচ্ছে আপনাকে ফাইলটা দেখাই দিতে হবে, আপনি কার সাথে রান করতে যাচ্ছেন সেটাকে আপনাকে এখানে দেখাই দিতে হবে। লোকেশন, প্রোগ্রাম ফাইল, জি ভাইয়া, এটা ফাইল থেকে পারতেছি। ফাইল থেকে পারতেছেন, এটা এটা খুব ঝামেলা করার জন্য আমি এটা দেখাইনি, ঠিক আছে? গুগল ক্রোম জি এই অপশনটা আসে, কিন্তু ক্রোম অ্যাপ্লিকেশন, এটা এই ক্ষেত্রে আগে আগে খুব সুন্দর কাজ করতো, যে রান থেকে যে কোনো একটা ফাইল, ওপেন ফাইল অ্যানাদার ইনস্ট্যান্স, আমি আসলে এটা নোটপ্যাডে ইউজ না, ঠিক আছে? নোটপ্যাডে ইউজ টু না, দ্যাটস ওয়াই আগে যে ফাংশন গুলো ছিল নোটপ্যাডের, আগে এই ঝামেলাটা করতো না। আপনাদের সবার কি ঝামেলাটা করতেছে? আচ্ছা, কারো কারো আসতেছে, আর কারো আমার এই ক্ষেত্রে ঝামেলা করে। আপনি এই জন্য সবাই ভিজুয়াল স্টুডিও ইউজ করবেন, এটা বেস্ট, এটা আপনাদের আরো ফাস্ট করে দেবে। তারপর যাচ্ছি, শোনেন দেখেন, তারপর হচ্ছে ফার্স্ট ক্লাস। আমাকে এখানে যে কোনো একটা ভিজুয়াল স্টুডিও তো আমি ইউজ করতেছি স্যার। হ্যাঁ যাই হোক, ভিজুয়াল কোড স্টুডিও ইউজ করেন ভালো হবে। আমি যদি আপনাদের কোনো ব্রাউজারে কোনো এডিটর না থাকে, তবু কিন্তু আপনারা একটা এডিটর পাবেন, সেটা হচ্ছে নোটপ্যাড, নর্মাল নোটপ্যাড পাবেন। আপনার যদি কিছু না থাকে তাহলে কিন্তু এটাকে আপনি ওপেন উইথ চুজ অ্যানাদার অ্যাপ, আপনি যদি কোনো সফটওয়্যার ইনস্টল না করেন তাহলেও কিন্তু আপনি একটা একটা এডিটর পাবেন, সেটা নোটপ্যাড বাই ডিফল্ট থাকে এটা। আপনি কিন্তু বাই ডিফল্ট এটা এই যে এখানে লিখতে পারবেন। এবং এখানে লিখলে দেখেন, এখানে লিখলে কিন্তু কষ্ট বোঝা যায় না, এটা হচ্ছে এডিট, মানে কি বলবো, যে এখানে লিখে আপনি অনেক কিছু করতে পারবেন, বাট আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনার লেখাগুলো কিরকম হচ্ছে, কখন ভালো হচ্ছে, কখন কোনটা ঠিক হচ্ছে কিনা, কোথায় ভুল হচ্ছে, ঠিক আছে? এক্ষেত্রে এই নোট কোড এডিটর গুলো ইউজ করা হয়, এক্ষেত্রে কোড এডিটর গুলো ইউজ করা। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এটাকে ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাস, যারা ডাউনলোড করছেন নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করবেন, আর না হলে তো ভিজুয়াল স্টুডিও। যারা নোটপ্যাড প্লাস প্লাস পারেন তারা ভিডিও স্টুডিও অবশ্যই পারবেন, একই ভিজুয়াল স্টুডিও একই জিনিস। তো আমাকে কি করতে হবে, সবাই বিগিনার কয়েকজন আছে সেগুলো দেখেন। আমাকে এখানে HTML কোড লিখতে হবে, আর HTML কোড লিখতে গেলে আপনাকে ফার্স্ট অফ অল যেটা লিখতে হবে HTML গ্রেটার দেন শুরু, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটাকে বলে ওপেনিং ট্যাগ, আর হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে হচ্ছে লেস দেন, ফরওয়ার্ড স্ল্যাশ,
HTML, তারপর গ্রেটার দেন। এর ভিতরে আপনাকে যা লিখতে হবে এই HTML এর ভিতরে লিখতে হবে। কি কি লিখতে হবে HTML এর ভিতরে? HTML এর ভিতরে দুইটা গুরুত্বপূর্ণ ট্যাগ হচ্ছে, একটা হচ্ছে হেড, হেড শুরু, হেড শেষ। হেড শুরু, হেড শেষ। হেডের ভিতরে আমরা যা লিখবো তা ইংলিশ সাইডের নিচে নামাচ্ছেন যে সেটা কি হচ্ছে? হ্যাঁ HTML যে আরেকটা নিচে নামাচ্ছেন সেটা বলতেছি। আচ্ছা, আমি যে ইন্টার মারছি, হেডের ভিতরে আমার কি 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 থাকবে? একটা হচ্ছে টাইটেল ট্যাগ, এক একটাকে বলা হয় ট্যাগ। টাইটেল ট্যাগ শুরু, টাইটেল ট্যাগ, প্রতিটা ট্যাগে শুরু আছে শেষ আছে, কিছু কিছু সিঙ্গেল ট্যাগ আছে এগুলো আপনারা দেখতে পারেন। তাহলে আপনি এখানে যে টাইটেলটা লিখবেন যে এটা হচ্ছে দিস ইজ টাইটেল ট্যাগ। হ্যালো ভাইয়া, ভাইয়া এখন আমার রান করতেছে নোটপ্যাড থেকে ডাইরেক্ট। রান করতেছে, গুড। ভাইয়া কিভাবে করলেন? তাহলে রান থেকে নোটপ্যাড থেকে রান করার জন্য আমি আগে ডাইরেক্ট সিলেক্ট করে দিই নাই যে কোনটা রান করতে হবে। আচ্ছা আচ্ছা এখন ডাইরেক্ট সিলেক্ট করে দিছি, সাথে সাথে রান হইতেছে। আচ্ছা তাহলে তাহলে আমরা হেডের মধ্যে কি লিখলাম? টাইটেল। তাহলে গুরুত্বপূর্ণ ট্যাগ হচ্ছে হেডের হেড, তারপর হচ্ছে হেডের নিচে হচ্ছে কি বডি। হেডের ভিতরে না, ভিতরে বাইরে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বডি শুরু তাহলে বডি শেষ। আপনারা যা লিখবেন এই বডির ভিতরে লিখবেন, যা লিখবেন এই বডির আচ্ছা, ভিতরে। বডির ভিতরে লেখার জন্য এন্টার দিয়ে বডি শেষটা নিচে নামাতে হবে। না না, নামাইতে হবে না, এটা আমি লেখার সুবিধার্থে করলাম। আপনি চাইলে ভিতরে লিখতে পারেন, এখানে লিখতে পারেন। যেমন আমি এখানে লিখলাম কি হেডিং 1, H1, হেডিং 1 শুরু, হেডিং 1 শেষ। এই হেডিং 1 এর ভিতরে দিস ইজ হেডিং 1। যদি আমি ফাইলটাকে দেখতে চাই তাহলে হচ্ছে আমার ফার্স্ট ক্লাস, এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম, দেখেন দিস ইজ হেডিং 1। আমি যেটাকে ভিউ করি তাহলে কন্ট্রোল ইউ, বা এখানে সোর্স কোডটা যদি ভিউ পেজ সোর্স, তাহলে দেখেন বডির ভিতরে, দেখেন বডির ভিতরে হেডিং 1, হেডিং 1 এর ভিতরে দিস ইজ হেডিং 1 এই লেখাটা লিখছি। হেডিং কয়টা হেডিং আছে টোটাল? 6টা। 6টা হেডিং আছে। তাহলে আমি এখানে 2 দিলাম। 2 দেখতে কি রকম হয়? তাহলে দেখেন রিলোড করি, ছোট হয়ে গেছে। তো এইভাবে টোটাল 6টা হেডিং 1 2 3 4 5 6। তারপর এটা আমি নিচে করলাম, হচ্ছে নিচে করার সুবিধা দেখেন যে দেখতে ভালো লাগবে, ঠিক আছে, আচ্ছা বুঝতে সুবিধা হবে যে এখানে হেডিং 1 ব্যবহার করলেন, এখানে প্যারাগ্রাফ ব্যবহার করলেন, পি দিয়ে শুরু, পি দিয়ে শেষ। দিস ইজ প্যারাগ্রাফ টেক্সট। তাহলে প্যারাগ্রাফ, আরো একটা প্যারাগ্রাফ লিখতে পারেন, পি দিয়ে শুরু, পি দিয়ে শেষ। সিলেক্ট করলাম, দেখেন হেডিং, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ আলাদা, এই প্যারাগ্রাফটা আলাদা, এই হেডিংটা আলাদা। আপনারা যারা নতুন আসছেন তারা এই জিনিসটা ক্লিয়ার এখন? জি জি স্যার। সাইফুল না কি জানি নাম, সাইফুল ভাই? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা ওকে। আচ্ছা ভাই, আমরা কোডটা ক্লিক করে কি ওই জায়গা যাও ভাই? হ্যাঁ, যে প্রথম যে আমরা ওই যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে কি ওই যে ভিজুয়াল ভিডিও এডিটর এই জায়গায় লিখতে হবে? হ্যাঁ, যে মানে আমরা যে লেখালেখি করবো রেজিস্ট্রেশনের জিনিসগুলো, হ্যাঁ, আমি তো ওই যেগুলো কি আমি আলাদা যে সফটওয়্যারের ভিতরে ঢুকে লিখতে হবে? না না না, আপনি কি এখন ডেস্কটপে আছেন? না, ডেস্কটপে আছে। আপনার ডেস্কটপে শেয়ার করেন, করে কাজটা করেন, দেখি সবাই দেখুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ডেস্কটপ শেয়ার করে আসলাম তো ভাই। চলো
শেয়ার প্রেজেন্টিং থেকে শেয়ার করেন। প্রেজেন্ট নাম, হ্যাঁ প্রেজেন্ট নাও। তারপরে ইউর ইন্টারেস্ট। হ্যাঁ আচ্ছা তাহলে ভাই আমি হ্যাঁ হ্যাঁ আপনারা বাকি সবাই প্র্যাকটিস করেন, বসে থাকেন না থাকে প্র্যাকটিস করেন। ফর্ম, টেবিল, এদিকে যাবো না স্যার এবার স্যার এরপর দেখান। তাহলে আমরা বডির ভিতরে কি কি লিখলাম আমি যদি একটু ফাঁকা করে দেই, যে তাহলে কি হলো আমার কি দাঁড়ালো দেখেন, যদি আমি এটাকে ফাঁকা করে দিই। আসতেছিলাম না এটা অপশনটা কোথায় বল লিখে দেখতেছ ওরা। হ্যাঁ ইউজ করে দেয় কিন্তু দেখতেছি। এখন জিনিসটা ক্লিয়ার বুঝতে পারছেন যে HTML শুরু দেখেন, শুরু এর ভিতরে যা লিখছি আমি এর ভিতরে লিখছি। HTML ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের ভিতরে লিখছি। কি লিখছি? হেড, তারপর হেডের নিচে কি লিখছি? বডি। হেডের ভিতরে কিছু কোড থাকে, বডির ভিতরে আপনার যা লিখবেন সেটা হচ্ছে আউটপুট হিসেবে শো করে। আউটপুট হিসেবে বডির ভিতর এটা হচ্ছে বাইরে শো করে, এখানে শো করে। সরি, সেক্ষেত্রে আপনারা এইভাবে লিখতে হবে, হেডিং 1 এভাবে লেখে, প্যারাগ্রাফ এইভাবে লেখে, ইমেজ ট্যাগ, ইমেজ যখন ইউজ করবেন সেইভাবে কি লিখবেন, তখন ইমেজ ট্যাগ ইউজ করতে হয় IMG, সরি IM ইমেজ SRC ALT। ইমেজ হচ্ছে একটা সিঙ্গেল লাইন কোড, ইমেজ হচ্ছে একটা সিঙ্গেল ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই একসাথে। SRCর ভিতরে আপনারা যে ইমেজ সোর্সটা দিবেন সেটা আপনার এখানে শো করবে। আমি এখানে যদি দেই হচ্ছে bd.jpg, শেয়ার দিতে হবে শেয়ার দিলে তাহলে আমার এখানে একটা ইমেজ লাগবে যেটার নাম হচ্ছে bd.jpg। মানে একটা ইমেজ আমি এখানে কপি করে নিয়ে আসি। ইমেজ কপি করলাম, bd.png দেখেন আমি কি এখানে লিখেছি bd.png আর আমি লিখেছি bd.jpg। এখন কিন্তু আমার ইমেজটা আসবে না, ইমেজটা কিন্তু শো করেনি। বাট এখানে যদি আমি দিতাম img ইমেজ src bd.png, তাহলে এখানে ইমেজটা কিন্তু আমার শো করছে। এখন এই ইমেজটা যদি আনার জন্য কি ওই ফোল্ডারের মধ্যে আনতে হবে, মানে যে ফোল্ডারে ওইখানে রাখতে হবে, রাইট, এখানে রাখতে হবে। এখন এই ফোল্ডারের ভিতরে, অর্থাৎ এই ফোল্ডারের ভিতরে যদি আপনি আরেকটা ফোল্ডার করেন, জি জি ইমেজেস, যত ইমেজ আছে এখানে রাখবেন, তাহলে আপনার পাথ কি হবে? আপনার হচ্ছে এটা হচ্ছে ডিরেক্টরি, এটাকে বলা হয় রুট ফাইল বা ডিরেক্টরি ফাইল, মেইন ডিরেক্টরি। মেইন ডিরেক্টরির ভিতরে একটা ফাইল ঢুকছে, সেটা নাম হচ্ছে ইমেজ। তাহলে আপনি যদি ইমেজ, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে বলে দিতে হবে এখানে যে একটা ফোল্ডার নাম করছি, নাম হচ্ছে ইমেজেস, তারপর ফরওয়ার্ড স্ল্যাশ ইমেজেস এর ভিতরে আছে আমার bd.png। দ্যাটস ইট। ইমেজ কি নিয়ে গেছি না যায়নি? ইমেজেস দেখেন, ফার্স্ট IMAGES, বানান টানান দেখেন, বানান ভুল হলে কিন্তু আসবে না। IMA বানান ভুল হয়েছে, আসছে IMAGES ইমেজেস। আপনি যদি এটা ইনস্পেক্ট SRC IMG /bd
এই দেখেন আমি যখন এখানে হভার করছি তখন দেখেন ফাইলটা কোথা থেকে আসছে, ফাইল সি ইউজার এইচপি ডেস্কটপ এইচটিএমএল ফার্স্ট টু ক্লাস ইমেজ বিডি ফোল্ডার, পুরা প্যাথটা কিন্তু চলে আসছে, পুরা পাথ, এটাকে বলা হয় পাথ, পুরা পাথ চলে আসছে। তাই এই জিনিসগুলো বুঝতে পারবেন, আপনি প্র্যাকটিস না করলে বুঝতে পারবেন না। তাহলে এটা হচ্ছে বেসিক এইচটিএমএল গেল। এখন আপনি এইচটিএমএল এর ভার্সন আমরা ইউজ করব HTML5 ইউজ করব HTML5, আমরা শিখতেছি HTML5। HTML5 কিনা এটা বোঝানোর জন্য একে বলে দিতে হবে, সর্ব উপরে লিখতে হবে লেস দেন এক্সক্লেমেটরি বা আশ্চর্যবোধক চিহ্ন, তারপর হচ্ছে ডক টাইপ ডক টাইপ HTML। যখন লিখে দেবেন তখন এই ব্রাউজার কি বুঝতে পারবে যে আপনি HTML5 লিখতেছেন, HTML5 ভার্সন লিখতেছেন। নো সেন্স। লিঙ্কটা দিয়ে দিলাম ভালো। আচ্ছা, এই যে ডক টাইপ HTML Okay. Sorry. লাইট শট ইউজ করবেন সবাই, একটা সফটওয়্যার আছে নাম আছে লাইট শট। এটা খুব সুন্দর স্ক্রিনশট তোলা যায়, ঠিক আছে? স্ক্রিনশট গুলো আপলোড করা যায়, এই যে ডিরেক্ট আপলোড করা যায়। আপলোড করে এখানে আপনার ইমেজ কাউকে ধরাই দিলে হয়ে যাবে, যে ইমেজ কপি। আপলোড হয়ে গেছে, এর নাম হচ্ছে লাইট শট। ডাউনলোড লাইট শট ফ্রি, তাহলে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন যদি প্রয়োজন হয়। স্ক্রিনশটের জন্য সুবিধা আছে, খুব দ্রুত স্ক্রিনশট তোলা যায়। স্যার দিয়া দেন মেসেঞ্জার আরে হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি। আরেকটা কি নাম আমাকে অ্যাপ্লিকেশন আরেকটা আছে না? আর আছে ভিজুয়াল স্টুডিও নামাবেন, স্যার ওইটা বলে দেন। ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড। স্যার নোটপ্যাড প্লাস প্লাস ওইটা নামাতে হবে? নোটপ্যাড প্লাস প্লাস চাইতে ভিজুয়াল কোড স্টুডিও এখন থেকে ব্যবহার করেন, মজা পাবেন। জি স্যার। এখানে 64 বিট কত বিট আছে, যে যার যেরকম বিট, শুধুমাত্র ইনস্টলারটা ডাউনলোড করে নেবেন। 64 বা 64 আরএম। আপনারা সবাই অ্যাডভান্স জানেন, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে হবে না, আমি এটা প্রিফার করি না। স্যার আমি ভিজুয়াল স্টুডিও ইনস্টল করছি, নিয়াতে ওটাতে কাজ করবো নাকি নোটপ্যাডে কাজ করবো? আপনার যেটা ভালো লাগবে সেটা তো করবেন, একই জিনিস। আচ্ছা আচ্ছা। যদি বিগিনার হয়ে থাকেন আপনি ট্রাই করেন নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করার, এক্ষেত্রে আপনি অনেক কিছু শিখতে পারবেন, কারণ প্রতিটা কোড লিখতে হবে আপনাকে। যখনই লিখবেন আপনার মাথায় এটা খুব ভালো কাজ করবে। আমার সাজেশন হচ্ছে যারা একদম বিগিনার, প্রথম লিখতেছেন, 4-5 দিন নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন, এটা আমার সাজেশন। আর যারা প্যাটার্নটা বুঝে গেছেন কিভাবে লিখতে হয়, কোডটা কিভাবে কাজ করে না করে, এই বিভিন্ন রকম বিষয়গুলো বুঝে গেছেন, তারা ভিজুয়াল স্টুডিও ইউজ করতে পারে। ঠিক আছে স্যার। 1 উইক সময় দেন, 1 উইক নিজেকে সময় দেন, নিজেকে প্রস্তুত করেন।
জি স্যার। সবকিছু বাদ দেন, সবকিছু যা কিছু আছে সব শিখতেছেন একটু ভালো করে শিখেন, যত অন্য কিছু বাদ দেন, নিজে পড়াটা পড়েন আর হচ্ছে এই পড়াটা পড়েন, অনেক কিছু বাদ দিতে হবে আসলে। স্যাক্রিফাইস না করলে কোনো কিছু হবে না ভাই। আপনি যদি স্যার। আলটিমেট সব একসাথে করতে চান, যে আমি ডিজিটাল মার্কেটিং করব, হচ্ছে আপনার এটাও করব, মার্কেট প্লেসে একসাথে কাজও করব, প্রেমও করব, সবই একসাথে করব, তাহলে কিন্তু ঝামেলা আছে। অলরাউন্ডার হইতে গেলে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, অলরাউন্ডার হতে পারবেন সেটা বলি নাই, বাট একটু টাইম দিতে হবে অলরাউন্ড টাইম হইতে। দিতে, রাইট, টাইম দিতে হবে। তাহলে আপনার হচ্ছে আমি ডে 1 ডে 2 স্ক্রিনশট গুলো দিয়ে দিচ্ছি, হচ্ছে আপু একটা চেয়েছে যে ডে 1 ডে 2 ডে 3 ডে 4, যে ডে 4 আমার হচ্ছে ডে 4 নিয়ে, এগুলো নিয়ে কালকে কথা বলবো। এগুলো আমি আমি তো এগুলো ডে 1 ডে 4 মানে আপনাদের এই যে কয়েকটা বিষয় আছে এগুলোর বাইরেও কিন্তু আমরা অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তো আপনার এই স্যার, জিনিসগুলো স্যার ওই যে প্রথম প্রথম ক্লাস আর দ্বিতীয় ক্লাসের ভিডিও আছে স্যার? প্রথম ক্লাসের ভিডিওগুলো হচ্ছে এখানে অর্ণব ভাইয়ের কাছে দুইটা ছিল, দুইটা অর্ণব ভাই এখন একটা ড্রাইভে আপলোড করে লিংক দিয়েছে, আপনারা একটু হোয়াটসঅ্যাপে খুঁজলে পেয়ে যাবেন। হ্যাঁ, একটু কষ্ট করে খুঁজতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে একটু অ্যাক্টিভ থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে অর্ণব ভাই দিয়ে দিচ্ছে আজকের ভিডিওটা, অর্ণব ভাই ট্রাই করবে দেয়ার। আপনার হয়তোবা টাইম মতো পাবেন না, হয়তোবা একদিন পর পাবেন বা 2 দিন পর পাবেন, ওনার যেমন টাইম হবে ওই টাইমে দিয়ে দিবে। আসলে ওনাকে তো আসলে এই উনি যে আমাদের জন্য ভিডিওটা করতেছে এটা অনেক বড়, বাট ওনার টাইম অনুযায়ী উনি ভিডিওটা আপলোড করে দিয়ে দেবে, ঠিক আছে। এক্ষেত্রে আপনার ড্রাইভের জায়গাও লাগে, সেক্ষেত্রে ওনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। আপনার ট্রাই করবেন নিজেরা যেন ভিডিও রেকর্ড করতে পারেন, হচ্ছে ফাস্ট স্টোন ক্যাপচার আছে একটা, FIRST, ফাস্ট ফাস্ট স্টোন ক্যাপচার, এই যেটা স্টোন ক্যাপচার, ফাস্ট স্টোন ক্যাপচার। আপনারা যারা নিজেরা স্ক্রিন রেকর্ড করতে চান এটা ডাউনলোড করে নেবেন, আমি দিয়ে দিচ্ছি, এটারও লিঙ্ক দিয়ে দিচ্ছি। এটা আমাদের অফিস স্কুলে আছে। হ্যাঁ, তাহলে এটা ভালো, এটা হচ্ছে আপনার 3 ঘন্টার ভিডিও 300-400 মেগাতে হয়ে যায়। তো এতক্ষণ ভিডিও করতে হবে না, যতটুকু শেখার আছে অতটুকু ভিডিও করে রাখলেই হয়ে যাবে। আপনারা ভিডিও করলে আমার জন্য সুবিধা হবে, আমি পরবর্তীতে আপনার কাছে, ক্যাপচারটা ভালো আছে, এটা অনেক। এটা একদম ছোট্ট তো, মানে ব্রাউজারে হ্যাম্পার করে না, জি জি, মানে আমার, এটা ইউজ করে মজা আছে। হ্যাঁ মজা আছে। এটা হচ্ছে আপনি ক্র্যাক করতে পারবেন, ইউটিউবে যদি সার্চ দেন যে হাউ টু ক্র্যাক ফাস্ট স্টোন, ছোট্ট একটা টিউটোরিয়াল পেয়ে যাবেন, ওই হিসেবে ক্র্যাকটা করে ফেলবেন, দ্যাটস ইট।